আসসালামু আলাইকুম। হ্যালো সাকিবিয়ান বন্ধুরা, আপনারা ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আজকে আমি কিছু কথা বলবো যেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং আমাদের সকল সাকিবিয়ানদের জন্য খুব খুব একটা ভালো লাগা এবং আমাদের মনের আশা। এই বিষয়ে কিছু কথা বলবো আমাদের সুপারস্টার শাকিব খানকে নিয়ে, আমাদের প্রিয় মেগাস্টার সুপারস্টার শাকিব খানকে নিয়ে। দীর্ঘ একটা বছর পর আমাদের ভাইজান যখন ইউএসএ ছিলেন, তখন আমাদের চলচ্চিত্রের কিছু মানুষ, চলচ্চিত্রের সঙ্গে যারা জড়িত, এফডিসির যারা কিছু শিল্পী, কিছু পরিচালক, কিছু প্রযোজক এবং যারা সাকিব হ্যাটার্স, তারা ভেবেছিল যে শাকিব খানের দিন শেষ। তারা ভেবেছিল যে শাকিব খানের দিন শেষ, কিন্তু আমাদের সকল সাকিবিয়ানদের আস্থার জায়গা ভাইজান। আমাদের আশা ছিল যে না, আমাদের ভাইজান ফুরিয়ে যাওয়ার পাত্র না, তিনি হারার পাত্র না। তিনি যখন চলচ্চিত্রে তার অভিষেক হয়, যখন ভরপুর মান্না, আমিন খান, রিয়াজ, ফেরদাউস, শাকিল খান আরও বিভিন্ন যারা নায়ক ছিলেন, সেই পর্যন্ত ট্যাগটা দিয়ে আজকের আমাদের এই ভাইজান গ্লোবাল হিরো। এবং তিনি এখন বিশ্বব্যাপী বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে তিনি তার কারিশমা দেখে ভালোবাসায় মুগ্ধ এবং দর্শকদের এবং বিদেশি প্রযোজক পরিচালকদের চাহিদার তুঙ্গে। তার পিছনে প্রযোজক পরিচালক এখন কোটি টাকা ইনভেস্ট করতে প্রস্তুত। যেই ভাইজান একটা বছর ইউএসএ ছিল, সেই ভাইজান একটা বছর ইউএসএ কাটার জন্য আমাদের সকল সাকিবিয়ানদের জন্য এবং আমাদের মনের আশা, যেরকম শাকিব খানকে আমরা চাইতাম, সেই শাকিব খানকে আজকে আমরা এই পর্যায়ে পেয়েছি। তার কারণ হচ্ছে তিনি একটা বছর যখন আড়ালে ছিলেন ইউএসএ, তিনি কিন্তু ফ্যান্স ফলোয়ারদের দিকে চিন্তা করে তিনি এই একটা বছর বিরতি রেখেছিলেন এবং তিনি রিসার্চ করেছিলেন যে তিনি কী পরিমাণের মুভি করেছেন এবং কেমন ধরনের মুভি করেছিলেন এবং দর্শকরা তার কাছ থেকে কোন টাইপের মুভি চায় এবং কোন টাইপের প্রযোজক, পরিচালক এবং কোন টাইপের নায়িকা চায়। এবং শাকিব খান সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছিলেন এই একটা বছরে তিনি আড়ালে থাকার জন্য। এবং সেই একটা বছর আড়ালে থাকার পরে সুপারস্টার শাকিব খান তার চলচ্চিত্র ক্যারিয়ারে আবার নতুন যাত্রা শুরু করেছেন। তিনি দেখেন এককেন্দ্রিক কোনো নায়িকার সঙ্গে কাজ করতেছেন না। আগে যখন আমাদের ভাইজান কাজ করতো 2010 সাল, 8 সাল, 9 সাল, 11 সাল, 14 সাল, 15 সাল, 16 সাল, 17 সাল, তখন কিন্তু একটা নায়িকাকেই নিয়ে বেশিরভাগ সিনেমা করতো। যখন যেই নায়িকাকে ধরতো তখন তার সঙ্গে বেশি কাজ করতো এবং প্রযোজক, পরিচালক এবং নায়িকা এবং গল্প বেছে বেছে করতো না। এই একটা বছর আমাদের ভাইজান ইউএসএ থাকার জন্য তিনি প্রতিটা গল্পকে বেছে বেছে স্ক্রিপ্টগুলোকে সুন্দর করে বুঝে তারপরে তিনি গল্পকে বাছাই করে নিয়ে কাজ করতেছেন এবং প্রতিটা গল্প বাছাইকৃতভাবে করতেছেন এবং একটা নায়িকার সঙ্গে অধিক সিনেমা করতেছেন না। প্রিয়তমা দেখেন ইদিকা পাল, আবার রাজকুমারে দেখেন কুটনি কফি, আবার তুফানে দেখেন আমাদের মিমি চক্রবর্তী। এবং গল্পের প্রয়োজনে একটা বছর পর আবার কিন্তু আসতেছে ইদিকার সঙ্গে। আগে দেখেন একটা বছর একটা নায়িকাকে নিয়েই একাধিক সিনেমা রিলিজ করতো। সেই ভাইজান আমাদের একটা বছর আড়ালে থাকার জন্য অনেক রিসার্চ করার পরে যখন তিনি বাংলাদেশে ব্যাক করেন, তখন তার ফ্যান্স ফলোয়ার যারা আমাদের সাকিবিয়ানরা ছিল আমাদের ওই এয়ারপোর্টে, তাদের ভালোবাসা দেখে আমাদের শাকিব খান শিখত এবং তার দায়বদ্ধতা আরও বেড়ে যায়। তাই একটা বছর পর যেই শাকিব খানকে আমরা চেয়েছিলাম, সেই শাকিব খানকে আমরা পেয়েছি আমাদের মনের মতো করে। তো এই ইউএসএ থাকাটা আমাদের সুপারস্টার শাকিব খানের জন্য খুব একটা প্রয়োজনীয় দিক ছিল। তো অনেকে ভেবেছিল যে আমাদের শাকিব খানের দিন শেষ। না ভাই, আমাদের শাকিব খান সবে মাত্র তার যাত্রা শুরু করেছেন। সামনে কিন্তু আরও বিগ বিগ ধামাকা আপনারা উপহার পাবেন।
এবং এই উপহারটা শুধু তাদের জন্য এবং সুপারস্টার শাকিব খানের ফ্যান্স ফলোয়ারদের জন্য না, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এটা ভালো দিক। অথচ সেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু জড় পদার্থ আছে যারা তাকে নিয়ে সমালোচনাকে তার পিছনেই উঠে পড়ে লেগে থাকে এবং তারা চায় প্রতিটা নিহত যে সুপারস্টার শাকিব খানের প্রতিটা মুভি স্টেপে স্টেপে বাধা দেওয়া হোক, এবং তারা করে বড় পায়নি। কারণ পারবে কীভাবে, যেখানে শাকিব খানের ফ্যান্স ফলোয়ার আছে, যেখানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য সিনেমা হল মালিকরা চায় যে আমাদের ভাইজানের ছবি। এবং দেখেন এখনও অনেক সিনেমা হলে পুরনো ছবি, শুধু শাকিব খানের ছবি চলতেছে। তাই আমাদের সুপারস্টার শাকিব খানের একটা বছর আড়ালে থাকা খুব গুরুত্বপূর্ণ দিক ছিল এবং এই দিকটা আমরা খুব লাইক করি এবং সেই আড়ালে থাকার কারণে আজকে আমাদের ভাইজানকে আমরা নতুনভাবে পেলাম আমাদের চলচ্চিত্রের মাধ্যমে, এবং তিনি প্রতিটা কাজ দেখে শুনে বাছাইকৃতভাবে করতেছেন এবং তিনি শাকিব ইয়ানদের মনের মতো করে কাজ উপহার দেওয়ার জন্য তিনি এই সামনের দিকগুলোকে বেছে নিয়েছেন। তো সকল শাকিব ইয়ান বন্ধুরা, যদি আমার কথাটা সঠিক হয়ে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি ভুল হয়ে থাকে শাকিব ইয়ান বন্ধুরা, আপনারা আমাকে ভুল ধরিয়ে দিবেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং যদি আপনারা আমাকে আপনাদের শাকিব ইয়ান মনে করে থাকেন, আপনাদের একজন ভাই মনে করে থাকেন, বা আপনাদের মতো একজন ভক্ত মনে করে থাকেন, তো অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমার পেজটাতে ফলো দিয়ে আমার সঙ্গে থাকবেন। সুস্থ থাকবেন, সুন্দর জীবনযাপন করবেন এবং আমাদের ভাইজানকে নিয়ে নিত্য নতুন কন্টেন্ট প্রতিটা শাকিব ইয়ান আপনাদের মতো করে, আপনাদের ভালোবাসার মানুষটাকে আপনাদের ভালোবাসার জায়গা থেকে আপনাদের মতো করে আপনারা প্রেজেন্ট করবেন। তো ভালো থাকেন, সুন্দর থাকেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে।